বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। এবার যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালীতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। আরও থাকছে ট্রাম্পের আলোচনার টেবিলে খামেনি ও তার ছেলেকে হত্যার পরিকল্পনা ট্রাম্পের। জানিয়ে দিব, বিশ্বশক্তির চাপের কাছে মাথা নত করবে না ইরান। সর্বশেষ জানিয়ে দেব, ইসরায়েল গোটা পশ্চিম এশিয়া দখল করলেও আপত্তি নেই আমেরিকার। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালীতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই প্রথমবারের মতো সামুদ্রিক ভিত্তিক দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র 3.5G ছুড়েছে ইরান। বৃহৎ সামরিক মহড়ার অংশ হিসেবে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে দেশটি। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির নৌবাহিনী পরিচালিত হরমুজ প্রণালীর স্মার্ট কন্ট্রোল শীর্ষক নৌ মহড়ার সময় যুদ্ধ জাহাজ শহীদ সাদ সিরাজি থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। এটি স্থলভিত্তিক সাদ-3 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নৌ সংস্করণ, যা এই প্রথমবারের মতো সমুদ্রে কার্যকরভাবে ব্যবহার করা হলো। শনিবার বার্তা সংস্থা আনাদুলু এজেন্সির এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, আইআরজিসির নৌবাহিনী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। সাদ-3G ক্ষেপণাস্ত্রটি সোজাসুজি ক্ষেপণাস্ত্রযোগ্য এবং এর কার্যকারিতা দূরপাল্লার প্রায় 150 কিলোমিটার। হরমুজ প্রণালীতে অনুষ্ঠিত স্মার্ট কন্ট্রোল মহড়া শুরুর গত 16 ফেব্রুয়ারি এবং এটি টানা 3 দিন ধরে চলে। এই মহড়ার মধ্যে দিয়েই তেহরান সামুদ্রভিত্তিক আকাশ প্রতিরক্ষার সক্ষমতার জানান দিল বলে অভিহিত বিশ্লেষকদের। দেশটির কর্তৃপক্ষের দাবি, এই ব্যবস্থার মাধ্যমে শাহিদ সোলাইমানি শ্রেণীর সামরিক জাহাজগুলোর জন্য আঞ্চলিক আকাশ প্রতিরক্ষা বলয় গড়ে তোলা সম্ভব হবে। এর আগে সাদ-3 ক্ষেপণাস্ত্র স্থলভিত্তিক সংস্করণ প্রথম পরীক্ষা করা হয় 28 ডিসেম্বর 2016। এই সংস্কারের দূরপাল্লা ছিল 120 কিলোমিটার। ট্রাম্পের আলোচনার টেবিলে খামেনি ও তার ছেলেকে হত্যার পরিকল্পনা। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে টানাপোড়েনের মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে কঠোর বিকল্প পরিকল্পনা। ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরির শপথ স্থায়ীভাবে বন্ধ করার প্রতিশ্রুতি না নেয়, তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি তার ছেলে মুজতাবা খামেনি সহ ধর্মীয় নেতৃত্বকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা বিবেচনায় রয়েছে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম। প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পেন্টাগন সম্ভাব্য বিভিন্ন পরিস্থিতি মোকাবেলায় একাধিক বিকল্প প্রস্তাব দিয়েছে। এর একটি বিকল্পে ইরানের সর্বোচ্চ নেতা ও তার ছেলেকে অপহরণ করে দেশটির মোল্লাতন্ত্র ভেঙে দেওয়ার পরিকল্পনার কথা উল্লেখ আছে। কয়েক সপ্তাহ আগে এই পরিকল্পনা ট্রাম্পের কাছে উপস্থাপন করা হয়। ট্রাম্পের এক উপদেষ্টা বলেছেন, প্রেসিডেন্ট শেষ পর্যন্ত কোনো পদ বেছে নেবেন তা এখনও নিশ্চিত নয়। এসব পদ খোলা আছে। কয়েকজন উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তা জানান, ট্রাম্প এমন একটি চুক্তি চান যা তিনি রাজনৈতিকভাবে সফল হিসেবে তুলে ধরতে পারবেন। তিনি সতর্ক করে বলেন, ইরান যদি গ্রহণযোগ্য প্রস্তাব না দেয় তবে যুক্তরাষ্ট্রের ধৈর্যের সীমা অতিক্রম হতে পারে। অন্যদিকে ইঙ্গিত দেওয়া হয়েছে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির পথ চিরতরে বন্ধের নিশ্চয়তা দিলে সীমিত পরিসরে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দেওয়া হতে পারে। তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কূটনীতিক আলোচনায় একাধিক ধাপ ব্যর্থ হওয়ায় দুই দেশ দ্রুত সামরিক সংঘাতের দিকে এগোচ্ছে বলে ধারণা করা হচ্ছে। উপসাগরীয় দেশগুলো ইরানের মনে করছে, সমঝোতার চেয়ে সংঘাতের সম্ভাবনাই বেশি। এরই মধ্যে মধ্যপ্রাচ্যে 2003 সালের ইরাক আক্রমণের পর সবচেয়ে বড় সামরিক সমাবেশ ঘটিয়েছে ওয়াশিংটন। মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বাহিনী প্রস্তুত থাকলেও ট্রাম্প এখনও সবুজ সংকেত দেননি। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, উভয় পক্ষ কিছু নির্দেশনামূলক নীতিতে একমত হয়েছে। ইরান আগামী 2-3 দিনের মধ্যে একটি লিখিত প্রস্তাব দেবে। তিনি দাবি করেছেন, ভেনেজুয়েলায় আলোচনায় পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধের কথা ওয়াশিংটন বলেনি। আরাগচি বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি কিভাবে চালু করা যায় সেই কাঠামো নিয়ে আলোচনা চলছে। বিনিময়ে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি গুরুত্বপূর্ণ। এই প্রক্রিয়ায় জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থার প্রধান রাফাল গ্রাফি যুক্ত আছেন। প্রস্তাবের অংশ হিসেবে জাতিসংঘের পরিদর্শকদের প্রবেশের অনুমতি এবং হামলায় ক্ষতিগ্রস্ত 450 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে ফেলার মতো প্রযুক্তিগত ব্যবস্থা থাকতে পারে। হোয়াইট হাউস জানিয়েছে, সমঝোতার ক্ষেত্রে এখনো বড় দূরত্ব রয়ে গেছে। মার্কিন কর্মকর্তারা বলেছেন, ইরানের প্রস্তাব বিস্তারিত হতে পারে এবং প্রমাণ হতে হবে যে তাদের কর্মসূচি ক্ষতিকর নয়। লিখিত প্রস্তাব পাওয়ার পরই ওয়াশিংটন পরবর্তী স্থাপন নির্ধারণ করবে। বিশ্বশক্তির চাপের কাছে মাথা নত করবে না ইরান।
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা চলাকালে বিশ্ব শক্তির চাপের কাছে ইরান মাথা নত করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শনিবার ইরানের পররাষ্ট্র টেলিভিশনে দেওয়া এক ভাষণে এই হুমকি দেন তিনি। রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত ভাষণে পেজেশকিয়ান বলেন, বিশ্ব শক্তিগুলো আমাদের মাথা নত করতে ঐক্যবদ্ধ হচ্ছে, কিন্তু তারা আমাদের জন্য যত সমস্যায় সৃষ্টি করুক না কেন আমরা মাথা নত করব না। ইরানের পারমাণবিক কর্মসূচির নিয়ন্ত্রণে একটি চুক্তিতে পৌঁছাতে তেহরানের উপর চাপ সৃষ্টির লক্ষ্যে মধ্যপ্রাচ্যে বড় ধরনের নৌবহর মোতায়েনের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইরানের বিরুদ্ধে সীমিত হামলার বিষয়টি বিবেচনা করেছেন বলেও জানিয়েছেন। তার এমন হুমকির মধ্যেই ইরানের প্রেসিডেন্ট পাল্টা এই হুঁশিয়ারি দিয়েছেন। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সম্ভাব্য চুক্তির খসড়া প্রস্তাব কয়েকদিনের মধ্যেই প্রস্তুত হবে। চলতি সপ্তাহের শুরুতে ভেনেজুয়েলায় দুই পক্ষের মধ্যে আলোচনার পর এই সতর্কবার্তা এসেছে। বৃহস্পতিবার ট্রাম্প বলেছেন, তেহরান যদি 10 দিনের মধ্যে কোনো চুক্তিতে না পৌঁছায় তাহলে খারাপ কিছু ঘটতে পারে। পরে তিনি সেই সময়সীমা বাড়িয়ে 15 দিন করেন। শুক্রবার এক সাংবাদিকদের ট্রাম্পের কাছে জানতে চান তিনি ইরানের সীমিত সামরিক হামলার কথা ভাবছেন। জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি যতটুকু বলতে পারি আমি বিষয়টি বিবেচনা করছি। সামরিক প্রস্তুতির অংশ হিসেবে শুক্রবার বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএস ডিজেল এয়ারফোর্স জিল্টা প্রমাণী অতিক্রম করে ভূমধ্যসাগরে প্রবেশ করেছে। ট্রাম্পের নির্দেশে জাহাজটিকে এই অঞ্চলে পাঠানো হয়েছে। এর আগে গত জানুয়ারিতে ওয়াশিংটন ইউএস আব্রাহাম লিঙ্কন এবং এর বহরে থাকা অন্যান্য যুদ্ধজাহাজ উপসাগরীয় অঞ্চলে মোতায়েন করে। জেনেভায় আলোচনার পর তেহরান বলেছে সম্ভাব্য একটি চুক্তির খসড়া জমা দিতে উভয় পক্ষ সম্মত হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি মার্কিন গণমাধ্যমকে বলেন, এটি হবে পরবর্তী ধাপ। তিনি বলেছেন, আমি মনে করি আগামী 2-3 দিনের মধ্যেই এটি প্রস্তুত হবে এবং আমার ঊর্ধ্বতনদের চূড়ান্ত অনুমোদনের পর এটি লিস্ট উফির কাছে হস্তান্তর করা হবে। ইসরায়েল গোটা পশ্চিম এশিয়া দখল করলেও আপত্তি নেই আমেরিকার। ইসরায়েল গোটা পশ্চিম এশিয়া দখল করে নিলেও যুক্তরাষ্ট্রের আপত্তি নেই বলে জানিয়েছেন তেল আবিবে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। শনিবার তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সেনারা যদি গোটা পশ্চিম এশিয়া দখল করে নেয় তবে ভালোই হবে, কেননা এই ভূখণ্ডের পর ইহুদি জনগণের ঐতিহাসিক ও ধর্মীয় অধিকার রয়েছে। এই সীমানা বাইবেলে নির্ধারিত হয়েছে। পশ্চিম এশিয়ার পর ইহুদি জনগণের ন্যায্য অধিকারের কথা বলতে গিয়ে স্টেটমেন্টের উদাহরণ টেনেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির এক প্রথম সারির নেতা। প্রসঙ্গত, আমেরিকার রাকাসন প্রদেশের প্রাক্তন গভর্নর হাকানি ইসরায়েলি মার্কিন রাষ্ট্রদূত নিযুক্ত করা হয়েছে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদেই। ঘটনাচক্রে যুদ্ধবিরতি লঙ্ঘন করে শুক্রবার রাতে লেবাননে ইসরায়েলি হামলার পরই তার এমন বিতর্কিত মন্তব্য প্রকাশ্যে এল। ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে সংঘাতের আবহে পশ্চিম এশিয়ায় নৌবহর মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। তৈরি হয়েছে যুদ্ধের আশঙ্কা। রমজানের সময় ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরের আল আকসা মসজিদ প্রবেশের পর নেতানিয়াহু সরকারের বিধিনিষেধকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। লেবাননে নতুন করে ইসরায়েলি হামলাও বড় অশান্তির অরুঘটকে হাতে পেয়েছে বলে আশঙ্কা করছেন। এই আবহে তাৎক্ষণিকভাবে ইসরায়েলের ভৌগোলিক সীমা নিয়ে প্রশ্নের উত্তরে মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্য, যদি সব দখল করে নেয় তবে ভালোই হবে। ইসরায়েল পশ্চিম এশিয়া সত্যি দখল করবে কিনা জানতে চাওয়া হলে হাকাবি বলেছেন, এটা সেটা চায় না, ওরা এমন করবেও না।